দারুণ টেস্টি একটা হালকা ফুলকা খাবার খেয়ে আমরা যদি পেট ভরিয়ে রাখতে চাই তাহলে এই ধরনের একটা স্যুপ বানিয়ে আমরা খেতেই পারি। দেখুন, 150 গ্রাম মতন চিকেনের সলিড পিস নিয়ে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে 4টে মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে মাঝখান বরাবর কেটে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এইদিকে সুন্দর করে দেখুন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে উঠিয়ে নেব জল থেকে, ছিলকাটা উপর থেকে তুলে ফেলে দেবো। আর এই যে এদিকে চিকেনটা তুলে রেখে দিয়েছি, আর ওই যে চিকেনের স্টকটা যেটা ছিল ওর মধ্যে বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সমস্ত সবজি কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ওটাকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মিক্সির জারের মধ্যে সিদ্ধ করে রাখা টমেটোটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার একটা বাটি বসিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ 1.5 চামচ মতো বাটার দিয়েছি, কিছুটা রসুন কুচি দিয়েছি ওই বাটারের মধ্যে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওই যে চিকেনটা যে ছোট ছোট পিস করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমার চিকেন। এরপরে ওই যে টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে ওইটা অ্যাড করব। দেখুন এই যে ভাজা হয়ে গেছে আমার, সুন্দর একটা কালার চলে এসছে। এখন মিক্সির জার থেকে ওই টমেটো পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এদিকে আমার এইটাও সিদ্ধ হয়ে গেছে সবজিটা। কিছুক্ষণ ভাজার পরে ওই সবজির মধ্যে ওইটা অ্যাড করে দিলাম। এবার এইটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, গোলমরিচ পাউডারটা দিয়ে দিলাম। এরপরে এটাকে ঘন করার জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে অ্যাড করেছি। এবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার দেখুন টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আর 1/2 চামচ মতো ওর মধ্যে বাটার অ্যাড করব। এই যে দেখুন বাটারটা অ্যাড করে দিলাম, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। তারপরে বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। অসম্ভব টেস্টি হয়েছিল খেতে, কি বলবো, দারুণ দারুণ। দেখুন কতটা টেস্টি।